এই ভিডিওতে আমি একটি ইফ এলস ল্যাডার আপনাদের করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি দেখেছি যে কিভাবে ইফ এলস ইউজ করতে হয়। তা ওটারই যে কোডটা ছিল ওটা আমি আর ডিলিট করিনি। কোডটা ছিল যে একটি নাম্বার কি পজিটিভ আর নেগেটিভ, ওটা জাস্ট ইফ এলস দিয়ে চেক করছি। তো আমি এখন চেক করব যে এখানে আমি একটি ইফ এলস ল্যাডার করব। তো একটা সিম্পল ইফ এলস ল্যাডার করি, যেটা হচ্ছে আমার চেক করবে যে আমার একটি নাম্বার ওটা চেক করবে যে 100 থেকে বড় কিনা। ফার্স্টে চেক করবে 100 থেকে বড় কিনা, গ্রেটার দেন 100 কিনা, অর দেন চেক করবে হচ্ছে 80 থেকে বড় কিনা। হ্যাঁ আচ্ছা না, আমি 80 থেকে বড় সমান করি। আমি আসলে জিপিএ এটা আসলে করলেই বেটার হতো। যাই হোক, 80 থেকে বড় কিনা, দেন চেক করবে অর গ্রেটার দেন ইকুয়াল 60 থেকে বড় কিনা, অর দেন নাম্বার চেক করবো যে 40 থেকে বড় কিনা। আর চেক করলে লাগবে না, কয়টা কেস আছে, 4 কেস না, 4টা দিন অর দেন ইকুয়াল 20 থেকে বড় কিনা। দেন হচ্ছে আমি যেই কন্ডিশনটা ফুলফিল করবে ওই কন্ডিশনটা আমি লিখবো যে সাপোজ 100 থেকে যদি বড় হয়, তাহলে হচ্ছে যদি 100 থেকে বড় সমান হয়, তাহলে আমি প্রিন্ট করব যে দি নাম্বার ইজ greater or equal to 100। ঠিক আছে, তো প্রোগ্রামটা আসলে এটা ইফ এলস ল্যাডার হবে, আপনারা তো বুঝতেই পারছেন। যে আমি এখানে একটা নাম্বার, র্যান্ডম নাম্বারটা থাকুক। আচ্ছা, সবার লাস্টে একটা এলস কেস হবে। এলস কেসটা হবে যে লেস দেন 0 or less than 20। সবার লাস্টে আমি এলস কেসটা দিব আর কি। তো কম্পেয়ার তো হচ্ছে এখানে হচ্ছে বিএক্স এর পরে যে কম্পেয়ার করলাম। তো আমি এখানে জাস্ট আমার কিছু জিনিস মডিফাই করতে হবে। এই পার্টটুকু আমি মুছে দিই। আমাকে ফার্স্টে লিখতে হবে জেজিই জাম্প গ্রেটার অর ইকুয়াল, মানে গ্রেটার অর ইকুয়াল হলে জাম্প গ্রেটার অর ইকুয়াল, যদি আমার ফার্স্টে কম্পেয়ার করে দেখবো যে 100 থেকে বড় কিনা। 100 থেকে যদি বড় হয় তাহলে হচ্ছে আমার জাম্প করবে, জাম্প গ্রেটার ইকুয়াল সাপোজ এখানে সুইচ, আচ্ছা এখানে কেস 1 লিখি, কেস 1, দেন আবার কম্পেয়ার করব। এরকম কম্পেয়ার আমার টোটাল, আমরা আসলে যখন ইফ এলস করি তখন এক একটা করে কম্পেয়ার, মানে এক একটা করে কন্ডিশনে করে কম্পেয়ার করতে হয়। তো এখানে হচ্ছে আমার তো ইফ এলস একটা ল্যাডার, তো আমার বারবারই কম্পেয়ার করে দেখতে হবে যে অবশ্যই একটা ইজি ওয়ে থাকবে, কারণ আসলে আমি এখানে প্লাস মেইন স্ট্রিম ভাবে লিখছি। তো আমি কপি পেস্ট করে দিলাম। ফার্স্টে 100 থেকে কম্পেয়ার করব, জাম্প গ্রেটার অর ইকুয়াল, দেন হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন এখানে 80 দিব, দেন হচ্ছে এখানে 60 দিব, দেন এখানে দিব 40, আর একটা কপি পেস্ট করি, আর এখানে দেব 20। তারপরে চেক করব যে এলস চেক করব। তো সবার ফার্স্টে 100 হলে কেস 1 হবে, 80 হলে কেস 2 হবে। আচ্ছা, আমি একটু পজ করে, আমার এখানে আজান দিচ্ছে। আচ্ছা, আবার ফিরে আসলাম। তো আমি এখানে কিছু জিনিস এক্সট্রা রেখে ফেলেছি, যেটা হচ্ছে 100 মানে কম্পেয়ারিং কি কম্পেয়ার হচ্ছে ওগুলো আর কি লিখে রাখছি। এখানে হচ্ছে আমার 80 জন্য কেস 2 হবে, এখানে 60 এর জন্য কেস 3 হবে, কেস 4, কেস 5, আর আরেকটা হচ্ছে ডিফল্ট কেস, যেটা হচ্ছে আপনার জাম্প ডিফল্ট, মানে এলস লিখে রাখলেও হবে। আচ্ছা, কেস না লিখে আমি ইফ 1 ইফ 2 লিখি, কারণ ইফ এলস যখন ইউজ করছি তখন ইফ 1 ইফ 2 লেখাই বেটার। ইফ 3, ইফ 4, ইফ 5। আচ্ছা, দেন এলসে জাম্প করবে, সবার লাস্টে ডিফল্টে এলসে জাম্প করবে যদি এটাও জাম্প না হয়। তো আপনারা আবার একটু দেখেন যে ফার্স্টে কম্পেয়ার হচ্ছে 100 এর সাথে, যদি গ্রেটার দ্যান ইকুয়াল হয় তাহলে ইফ 1, দেন ইফ 2, ইফ 3, ইফ 4, ইফ 5, আর লাস্টে এলস। তো আমার এখন সবগুলা সিরিয়ালে লিখতে হবে। ইফ 1 এর মধ্যে লিখবো যে সবার আগে আমি এখানে একটি
এন্ড ইফ লিখে রাখি, এন্ড ইফ। এন্ড ইফ হচ্ছে আমার ইফটা শেষ হয়ে যাবে, জাস্ট একটা শেষ করে ইফটা শেষ করে দেবো। আমি আপনাদের এন্ড ইফ বন্ধ করে দেখাবো যে আসলে কি হয় ঝামেলাটা। প্রিন্ট এন্ড ইজ আর 100 ইফ ওয়ানের জন্য এটা প্রিন্ট করব। দেন হচ্ছে জাম্প এন্ড ইফ। আমি জাস্ট জিনিসটা কপি পেস্ট করে দিই, 5 বার কপি পেস্ট করব, 5 বার হয়ে গেছে। তো এখানে হচ্ছে if 2 হবে, এখানে হচ্ছে if 3 হবে, দেন এখানে হচ্ছে if 4 হবে, এখানে হচ্ছে if 5 হবে। আর সেম এখানে হচ্ছে আমি কিছু লেখাগুলো এডিট করে দিই, এখানে হচ্ছে 60 হবে, এখানে হচ্ছে 40, এখানে হচ্ছে 20। দেন সবার লাস্টে আমার একটা else লিখতে হবে, else প্রিন্ট আমার লাগবে, তো প্রিন্টটা রাখি বাকিটুকু। else the number is কি লিখবো বলেছিলাম, less than 20। less than 20 দেন হচ্ছে জাম্প এন্ড ইফ। এখানে আসলে জাম্প এন্ড ইফ না লিখলেও হয়, তাও লিখলাম আর কি, কারণ আমাদের তো প্রোগ্রামটা ঠিকমতো এক্সিকিউট করতে হবে। আচ্ছা, এখানে আসলে অটোমেটিক এটা চলে যায়, এটা আসলে না লিখলেও হবে। তো প্রথমত এখানে আমাদের ইনিশিয়ালের নাম্বারটা আসলে 10 দেওয়া, সো আমাদের সবার লাস্টে চলে যাবে, the number is less than 20, program ended। ওকে, এখন যদি আমি নাম্বারটা 10 এর জায়গায় 100 করে দিই, তাহলে কি দেখায়, the number is greater or equal 100। আপনারা বুঝতে পারছেন প্রোগ্রামটি রান করছে। তো এখন আমি আসলে এখানে যে জাম্প এন্ড ইফ গুলো আসলে বন্ধ করে দিব। জাম্প এন্ড ইফ বন্ধ করলে আসলে কি হয় আপনাদের একটু একবার ভিজুয়ালাইজ ভাবে দেখালে আপনারা বুঝতে পারবেন। জাম্প এন্ড ইফ যদি আমি বন্ধ করে দিই, তখন হবে কি, আমার প্রথম কন্ডিশনটা যখন ফুলফিল হবে, নাম্বার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 100, দেন হচ্ছে সবগুলো অটোমেটিক সবগুলো প্রিন্ট করতে হবে। এটা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ সুইচ কেসের মতো। আপনারা সুইচের মধ্যে সবগুলা কেসের নিচে একবার করে ব্রেক লিখতেন, সবার লাস্টে ডিফল্ট কেসের নিচে কোনো ব্রেক লেখা থাকতো না। তো আপনারা ধরে নিতে পারেন যে এখানে আসলে সবগুলো সুইচ কেসের মতো সবগুলো নিচে একটা করে ব্রেক দেওয়া আছে, আর সবার লাস্টে ডিফল্ট যে কেস ওটার নিচে কোনো ব্রেক দেওয়া না লিখলেও হবে। তো একটু কি আপাতত আমি এই কোডটি আমাদের কিভাবে আপলোড করে দেব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।